2 मिनट रुक जाइए। কি হলো রে? দুর্গা! দুর্গাকে খুন করেছো তুমি বাবা। আই হেট ইউ বাবা। কি হলো দাদা? আরে দাদা পড়ে গেছে। দাদা কি হলো গো? দাদা কি গো? দাদা এত সময় কান ছিল কত? দেখো 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 ওখানে পড়ে গেছে। জানলার কাঁচটা ভাঙলো কি করে? ভাঙেনি, ভাঙা হয়েছে। এটা কি? এ তো চিঠি। বাইরে লেটার বক্স থাকতে এইভাবে কেন চিঠি? দেখি 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 দেখি, আমাকে দাও, আমি দেখছি। আপনাদের দিন এবার শেষ মন্ত্রী মশাই। জানালার কাচের মতোই আপনার সমস্ত কিছু এবার আপনার সামনে এভাবেই একটা একটা করে ভেঙে গুড়িয়ে দেবো আমি। পারলে আটকে দেখান। কই দেখি দেখি। এ কি? এ তো কেউ থ্রেট করে চিঠি লিখেছে দাদাকে। দেখো, আমার কিন্তু অদ্ভুত লাগছে। কেউ জানবে কি করে যে এখন এখানে দাদা রয়েছেন? বরদার তো শত্রুর অভাব নেই, নিশ্চয়ই তার মধ্যেই কেউ করেছে এরকম কাজ। দাও তো দেখ। কিন্তু এত নির্ভুল সবার লক্ষ্য হতে পারে না। এটা কেউ টার্গেট করে করেছে, একেবারে পাকা হাতের কাজ। দেখ, কিন্তু দাদার সঙ্গে কে এভাবে? আরে করার আগে হাজারবার ভাববে। যেই করুক না কেন তার কপালে অশেষ দুঃখ আছে। চিঠিতে তো কারোর নাম লেখা নেই। এভাবে আন্দাজে তোমরা? নাম লেখা না থাকলেও আমি জানি এ কাজ কার। দুর্গা, দুর্গা করেছে এই কাজ। এই কি করছেন আপনারা? ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন। আমি বলছি ছেড়ে দিন ওকে। কি করছেন আপনারা? ধর্ম যাবে, শঙ্খ রবে, করিবে আহ্বান। নীরব হয়ে নম্র হয়ে মন করিও প্রাণ। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজেরই দিও কঠিন পরিচয়। সংকোচের বিহবলতা, নিজেরই অপমান। সংকটের কল্পনা দেহ না ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজের কর জয়। যার যখন ইচ্ছে বাড়ির মধ্যে ঢুকে আসবে, ঢিল ছুঁড়ে কাজ ফাটাবে, তাহলে মাইনে দিয়ে পুষে তোমাদের কি লাভ? অপদার্থের দল। অপদার্থ তোমরা সবাই। ঘটনাটা ঘটে গেছে, কতক্ষণ সময় গেছে, অথচ এখনো মেয়েটাকে ট্রেস করতে পারলে না। ঘরে দাঁড়িয়ে তদন্ত চলছে। না, ওরা খুঁজছে দাদা, কিন্তু কেউ কোথাও নেই। কেউ কোথায় নেই মানে? বাইরে থেকে ঢুকে একজন জানলার কাঁচ ভাঙলো, এতগুলো সিকিউরিটি গার্ড রয়েছে, কেউ কিছু জানতে পারলো না। স্যার, আমার মনে হয় ঢিলটা বাইরে থেকে ছোড়া হয়েছে। উনি একটা রোগা প্যাংলা মেয়ে, ও কি শর্টপুট চ্যাম্পিয়ন নাকি যে বাইরে থেকে ছুঁড়ে জানলার কাঁচ ভাঙলো? দুর্গার উপরে তোমার রাগ, তাই না? তাই যা ঘটেছে তোমার মনে হচ্ছে দুর্গা ঘটিয়েছে।
কিন্তু একটা কথা বলো তো, দুর্গার পক্ষে এটা করা সম্ভব? দীপা, ওই মেয়েটা এর আগে অনেক কিছু করেছে যেটা অসম্ভব। এটা যেটা হয়েছে সেটা কি করে ওই মেয়েটা মানে বাড়ির মধ্যে ঢুকে করে থাকলে তো বেরোনোর সময় ধরা পড়ে যেত। তার মানে ও বাড়িতে ঢোকেনি। আর দাদা, আমার কিন্তু মনে হচ্ছে যে আমাদের বাড়িরই কেউ, হ্যাঁ দাদা, আমাদের বাড়িতে এমন অনেকে আছে যারা মুখে কিছু প্রকাশ করতে না পারলেও তারা কিন্তু চারু আর দুর্গার সমর্থক। তাদের তো আপনাকে মুখে কিছু বলার সাহস নেই, তাই হয়তো তারা এইভাবে আপনাকে, এই তো দাদা, এই ছোট ছোট রয়েছে, আপনার কাজকর্ম নিয়ে তো ওর অনেক সমস্যা। এমন তো হতে পারে যে ও বা ওর মতো কেউই এভাবে না হয় নিজের গায়ের জ্বালাটা নাই মেটালে মেস্তি। আমি কিন্তু একবারও বলিনি ছোট যে তুই করেছিস। তোর অনেক ভাব শিষ্যা আছে, তোর মেয়েরা, তারা হয়তো কেউ। যত সব ফালতু কথা। শোনো, এতটা ডেসপারেট, এত সাহস আর কারো হতে পারে না। আমি শিওর এটা দুর্গা করেছে। তোমার একটু খোঁজ খবর নেওয়া দরকার দাদা। আচ্ছা, তোমাদের কি এসব দেখেও কিছু মনে হচ্ছে না? দুর্গা না করলে কি ভূতে করেছে এসব? হ্যাঁ তাই তো। হ্যাঁ, চারুলতাটা যেভাবে মরেছে ও যদি ভূত হয়ে। চুপ কর! এটা দুর্গাই করেছে। হতে পারে বাড়ির কেউ তাকে হেল্প করেছে, কারণ আমি জানি এ বাড়িতে ওর অনেক শুভাকাঙ্ক্ষী আছে। আচ্ছা আচ্ছা, ও যদি করেও থাকে তাহলে তো এটা ছেলে মানুষই। ওদের মা মেয়ের যে অবস্থা দেখেছি তাতে ওদের মাথার কোনো ঠিক নেই। ওরা কি করেছে না করেছে। পাগলা কুকুর আর পাগলা হাতি সবসময় বিপজ্জনক, তাই এদের শেষ রাখতে নেই। এত কিছু জানো তুমি ব্রজু, অথচ এখনো এখানে দাঁড়িয়ে আছো। তোমার তো উচিত ছিল দুর্গার মুন্ডুটা এনে আমার পায়ের কাছে রাখা। বাট বাবা, আগে এটা তো শিওর হও যে এই কাজটা আদৌ দুর্গা করেছে নাকি অন্য কেউ। এই করে থাকুক না কেন, আমার হাত থেকে তার নিস্তার নেই। এটা আমাদের এলাকা। একটা মেয়েকে রাস্তা থেকে তুলে এনে তোরা গায়ে জোর দেখাচ্ছিস? তোদের গায়ে জোর বেড়ে গেছে তাই না? আয় দেখি তোদের কত গায়ে জোর। আয়। চ্যালেঞ্জ এমন হাল করে ছেড়ে দেবো না, বাইরে গিয়ে কাউকে মুখ দেখাতে পারবি না, বুঝলি? যার সাথে অন্যায় করেছিস তার পা ধরে ক্ষমা চা। মনে রাখিস, যে তোদের জন্ম দিয়েছে সে তোদের শেষও করতে পারে।
গো শুনছো? শোনো না, আমি বলছিলাম যে ও মা, তুমি এখনো খবরের কাগজ পড়ছো? বোঝো, এবার সবার শেষে বাজারে যাবে, গিয়ে কিচ্ছুটি পাবে না। এই রোজ রোজ না আমার। আরে তুই বাবার পাশে বসে বসে কি করছিস রে চারু? কোনো কাজ নেই? আমাকে তুই একটু সাহায্য করতে পারিস নাকি? ওট 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 ওট, পড়তে যা, পড়তে বস। আর না তো আমার সঙ্গে সংসারে কাজ কর। দিন রাত শুধু তুমি ওঠো না, বাজার যেতে হবে না? রোজ এই এক কথা তোমাকে বলে বলে না সত্যি বিশ্বাস করো আমার মুখে ব্যথা হয়ে যায়। হ্যাঁ গো, কেন গো? বাজারটা থেকে ঘুরে এসে তো তুমি খবরের কাগজ নিয়ে বসতে পারো। ওঠো ওঠো, যেন ছোট আলু নেবে, আর বাড়িতে একদম টমেটো নেই। হ্যাঁ, টমেটো নেই, টমেটো নিও। আর শোনো, আমি বলছি যে মাছ, হ্যাঁ দুটো মেয়ের জন্য যেটা মৌরলা মাছই নিও, কতদিন খায়নি না ওরা। হ্যাঁ, আর বলছি যে মানুষটা বাড়ির বাইরে বেরিয়ে এত বড় একটা কাণ্ড ঘটাতে পারে, তার চোখে জল মানায় না দুর্গা। একটু ভালো করে ভেবে দেখো তো, এটা ছেলে মানুষই হয়ে যায়নি? আমি না ভেবে কিচ্ছু করি না ম্যাম। আপনি বলেছিলেন না লড়াইটা গায়ের জোরে হয় না? আমি জানি গায়ের জোরে আমি কিচ্ছু করতে পারবো না, তাই জোর করে একটা ক্ষমতাশালী লোকের সঙ্গে লাগতে গেছো? না ম্যাম, আমি শুধু ওই অভিরূপ মুখার্জিকে গর্ত থেকে বার করে আনতে চাইছি। আমি জানি যতক্ষণ ওই লোকটাকে হাজার হাজার মানুষ ঘিরে আছে ততক্ষণ আমি কিচ্ছু করতে পারবো না। তাই ওই লোকটাকে উত্ত্যক্ত করতে চাইছি। যখন ধৈর্য হারিয়ে বেরিয়ে আসবে তখন ওই লোকটাকে শেষ করার কাজটা আমার আরো সহজ হবে। তুমি কথাটা খুব একটা ভুল বলছো না, কিন্তু কাজটা ততটা সহজ হবে না দুর্গা। আমি জানি না, কিন্তু যে প্রতিজ্ঞা আমি শুধুমাত্র বাবার চিতা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছো বলেই তুমি অভিরূপের মতন মানুষজনের সর্বনাশ করতে পারবে না দুর্গা। কথাটা খুব ভালো করে জেনে রাখো। চলো দেখি কোথায় যে তুমি যে থাকবে এখন আমি জানি না। কেন বাবা, যেখানে কোথায়? এখানে? আচ্ছা আচ্ছা, চল দেখি। যদি উল্টোটা হতো না দুর্গা, তাহলে এই দেশে রোজ রোজ হাজার হাজার দুর্গা তৈরি হতো। কিন্তু কেন হয় না জানো? কারণ তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। আমি মরতে ভয় পাই না ম্যাম, তবে মরার আগে আমি ওই অভিরূপ মুখার্জিকে। কি হচ্ছে বলো তো? কি হচ্ছে? তোমার বুকের মধ্যে আগুন জ্বলছে। জ্বলুক, জ্বলুক, আগুনটাকে জ্বলতে দাও, খুব ভালো করে জ্বলতে দাও। আমি চাই ওই আগুনে অভিরূপ মুখার্জি জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, বাট নট নাও। পাল্টা আক্রমণ করবার সময় এখনো আসেনি দুর্গা, আসেনি এখনো। দুর্গা, একটা কথা খুব ভালো করে জেনে রাখতে হবে তোমাকে, খুব ভালো করে। এই যুদ্ধে তোমার হেরে যাওয়া চলবে না, কারণ তুমি হেরে যাওয়া মানে আমাদের দেশের হাজার হাজার মেয়ের হেরে যাওয়া। সেটা হতে পারে না। তোমার দায়বদ্ধতা অনেক বেশি। ভাবনায় কোনো ভুল নেই দুর্গা, তোমার ভাবনায় কোনো ভুল নেই। তুমি যা করেছো বেশ করেছো, ঠিক করেছো, কিন্তু এখন আর করবে না। আপনি কি আমাকে অপেক্ষা করতে বলছেন? বলছি কারণ অভিরূপ মুখার্জির মতন শয়তানদের সঙ্গে লড়াই করতে গেলে জোর লাগে অনেক বেশি, নিজেকে তৈরি করতে হয় একটু একটু করে। আর তার আগে অভিরূপ মুখার্জি যেন টের না পায় যে দুর্গা বেঁচে আছে। এতগুলো লোক মিলে ওই একটা পুঁচকে মেয়েকে খুঁজে বের করতে পারছে না। বাবা দুর্গার ব্যাপারে এতটা শিওর হচ্ছে কি করে? কি হল? আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছো কি? না মানে আসলে এমন তো কোনো ক্লু নেই যে দুর্গা বেঁচে আছে, আর এভাবে কাউকে খোঁজা মানে তো খড়ের গাদায় ছুঁচ খোঁজা। ক্লু নেই? ক্লু ছাড়া আমি কথা বলছি? হ্যাঁ, এগুলো কি? চিঠি? পুলিশের বড় কর্তা বিজয় মুখার্জি এই চিঠি দুটো থেকে কি কিছু বোঝা যাচ্ছে?
এই চিঠিটা তো দুর্গার সেই ওই রিয়ার এনগেজমেন্টের সময়। হ্যাঁ, এই যে বুড়ির চুলের সঙ্গে পাঠিয়েছিল। হ্যাঁ, দেখো হাতের লেখা দুটো এক, সেম হাতের লেখা। হ্যাঁ তাই তো, তার মানে দুর্গা বেঁচে আছে? ঠিক আছে তো? আছেও, আরো কষ্ট পেয়ে তোড়পে তোড়পে মরবে বলে এখনো বেঁচে আছে ব্রজ। তবে ওর অবস্থা এমন করব তোর মনে হবে কেন বেঁচে গেলাম, প্রতি মুহূর্তে মৃত্যু ভিক্ষা চাইবে আমার কাছে। হাত গন্ধ করবে কেন? একবার হাতে পেলে। না না ব্রজ, হাতে পেয়ে মারলেও আমাকে চিনল কি? ওকে আমি মারবো তিলে তিলে। তবে হ্যাঁ, তোমাদের আরো একটা সুযোগ দিতে পারি। যে দুর্গাকে আমার পায়ের কাছে এনে ফেলবে সেই হবে আমার যোগ্য উত্তরাধিকারী, আমার সব কিছু পাবে সে। তবে অনি, আমি জানি তোমার কোনো লোভ নেই, তবু তোমাকেও বলছি, যদি পারো তুমি যা চাও তাই পাবে। কথা দিচ্ছ বাবা? আগে পারবে কিনা ভাবো। পারবো, তবে যদি বেঁচে থাকে। যদি ফদি নয়, ও বেঁচে আছে। তাহলে আমি কথা দিচ্ছি বাবা, দুর্গাকে আমি তোমার পায়ের কাছে নিয়ে এসে ফেলবো। লিখেছে আজকের কাগজে? দেখাবো? শুনে লোম খাড়া হয়ে যাবে, এরকম কোনো খবর থাকলে পড়ে শোনাও। গতকাল অমরপল্লীর রাস্তার পাশে নির্মীয়মান একটি বাড়ির ভেতরে কয়েকজন দুষ্কৃতী একটা মেয়েকে অসম্মান করার চেষ্টা করলে ওড়নায় মুখ ঢাকা এক অজ্ঞাত পরিচয় দুঃসাহসিনী একটা মেয়ে বাঁচিয়েছে? তাহলে কয়েকজন দুষ্কৃতির জায়গায় লেখা উচিত ছিল কয়েকজন নপুং। কথাটা সেটা নয়, পরে লিখেছে ছেলেগুলোকে হাত পা বাঁধা অবস্থায় ওখানে পাওয়া গেছে, আর তার পাশেই ছিল দেবী দুর্গার একটা ছবি আর একটা চিঠি। চিঠিতে নাকি লেখা ছিল এদের যথাযথ শাস্তি না হলে অথবা কোনো মেয়ের অসম্মান হলে এবার শাস্তি দেব আমি। কাজটা কার আন্দাজ করতে পারছো? দুর্গা নিজেকে সুপারউম্যান ভাবছে, বাইরে চড়ে বেড়াচ্ছে, অথচ তোমরা কোনো লোকজন ছড়ানো আছে, কিন্তু দুর্গার কোনো খবর পাচ্ছি না। খুব প্ল্যানফুলি এগোচ্ছে, ক্লুও দিচ্ছে, আর নিজেকে ভাবছে ও ধরা ছোঁয়ার বাইরে। হবে না, হবে না, এভাবে হবে না, অন্য কিছু করতে হবে। তোমার মাথায় কি কোনো আইডিয়া আসছে? এখন ওকে ধরতে ইঁদুর ধরার কল পাততে হবে। মানে ফাঁদ? কিন্তু শোনো ব্রজ, আমি আজকে একটু দিল্লি যাচ্ছি জরুরি কাজে। আজকেই? আজকেই। তুমি অনিকে ছায়ার মতো ফলো করে যাও, ওই দুর্গাকে খুঁজে বার করবে। তুমি শিওর এতে কাজ হবে? ভালোবাসা বড় বালাই ব্রজ, দেখলে না কেমন চট করে আমার ফাঁদে পা দিয়ে দিল। আমি ছোটদা ভাইকে একটু একটু অন্যরকম ভাবতাম, একেবারে আলাদা, চিরকালও অন্যায়ের প্রোটেস্ট করে এসেছে, বাড়ির বাইরে থেকেছে ওই সব কিছু থেকে দূরে থাকার জন্য। আর আর আজ সেই কারণেই তোমাকে বলছি এই বিষয়টা নিয়ে তোমার একটু ভাবা উচিত। আমি আর কাউকে বিশ্বাস করি না প্রেম। আমি জানি দুর্গা যদি বেঁচে থাকে তাহলে সেটা জন্য কিচ্ছু জানো না তুমি। আমি নই, এই দুর্গাকে বাঁচানোর জন্য অনেক কি কি করেছে। আমি এসব ব্যাপার নিয়ে তর্ক করতে চাই না প্রেম। আমি চাই দুর্গা যদি বেঁচে থাকে তাহলে দুর্গাকে বাঁচাতে ব্যাস। কারণ কারণ
কারণ বৌমনিকে তো আমরা কেউ বাঁচাতে পারলাম না। দুর্গাকে যদি আমরা বাঁচাতে পারি তাহলে সেটাই হবে আমাদের কাছে সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত। আমি অনির সাথে কথা বলবো। না না, তোমাকে আমি বিশ্বাস করে কথাগুলো বলেছি। তুমি ভুল করেও তুমি ছোটদা ভাইকে এরকম ধরনের কথা। কি কিন্তু? হ্যাঁ, কোনো কিন্তু না। যদি তুমি আমাকে হেল্প করতে পারো করবে। আমি আসি। প্রেম বাবা একটা ব্যাপার নিয়ে খুব ওয়ারিড। বাবা ড্যাম শিওর যে দুর্গা বেঁচে আছে, আর আমার মনও তাই বলছিল। আর নাও আই এম শিওর। তোর কি মাথা খারাপ হয়ে গেল অনি? সেদিনকে দেখলি না চোখের সামনে কিভাবে ম্যাটার? দুর্গাকে তো দেখিনি, তাই আমার মনও মানছে না। সত্যিটাকে মান অনি। এইভাবে তুই আর দুর্গা যদি বেঁচে থাকে বাবা ওকে বাঁচতে দেবে না প্রেম, আর আমি ওকে শেষ হয়ে যেতে দেব না এইভাবে। কিন্তু ভাই কিভাবে বলতো? জানি না, শুধু এইটুকু জানি ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমার ভালোবাসা ওকে একদিন ঠিক আমার কাছে ফিরিয়ে আনবে। ইয়েস, মেয়ে, অনেক মেয়ে। না না, রিসেপশনে কেন, আমার কেবিনে পাঠিয়ে দাও। হ্যাঁ, অনেক মেয়ে। ইয়েস, কাম ইন। আরে কি ছোট ছোট মেয়ে, আমার মুখ বাঁধা, কিন্তু আমার কেবিনটাও তো ছোট, সবার তো বসার জায়গা হবে না। অসুবিধা নেই। এই তোরা দুজন বাইরে দাঁড়া, আমরা কথা বলছি। বলো মামনিরা, তোমাদের জন্য কি করতে পারি? মানে কি অন্যায় অত্যাচার করেছি? এ নিন প্রমাণ। এগুলো শুদ্ধ, আপনাকে সবকিছু ছাপতে হবে। এই লোকটাকে কেমন তো নয়, খুব চেনা চেনা লাগছে। কে? আপনার দাদা বিজয় মুখার্জি। হ্যাঁ তাই তো। আরে একে জানো? পেয়ে দিয়ে একদম বৃন্দাবন দেখিয়ে দেবে। যাও সব কেটে পড়ো। গুলি বেরিয়ে খুলি ফুটো হয়ে যাবে, আমার বুকেও একটা ফুটো আছে। এই খবরটা ছাপা না হলে সেটাই হবে। হ্যাঁ, কিন্তু ছাপলেও তো মানে পুলিশের বড় কর্তার নামে এই সমস্ত আজে বাজে জিনিস ছাপলে। ওই জন্যই তো সব প্রমাণ আমি আপনার হাতে তুলে দিয়েছি। এতে সব লেখা আছে। এই খবরটা কাগজের প্রথম পাতায় ছাপা হবে, আর যদি এই খবরটা ছাপা না হয় তাহলে কিন্তু আপনি পালিয়েও বাঁচবেন না। সবটা এখন আপনার উপর। আচ্ছা মামনিরা, আর একবার জিজ্ঞেস করছি, তোমরা মুখ থেকে আছো কেন? তোমরা কি? আপনার মা। খুশিটা কেমন চেনা চেনা লাগছে। এই খুশি আমি আগেও খেয়েছি জানো। আমাদের দাবি মানতে হবে।
গলা দিয়ে আওয়াজ বের করতে পারিস না, মাথাটাও কি কাজ করছে না? এদের জোর করে বের করতে গেলে ঝামেলা হবে। সব কটা মেয়ে মানুষ, এটাও ঠিক এই সময় নেই। ও যদি থাকতো তাহলে একটা কিছু করে। চিৎকার করলে কি কোনো সমস্যার সমাধান হবে? হবে না। মন্ত্রী মশাই এখানে নেই, আপনাদের যা বক্তব্য আমি তাকে জানিয়ে দেব। এখন এখানে কোনো রকম ওনাকে খবর দিন, আসতে বলুন। ওনার কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কথাই আমরা এখান থেকে যাব না। ইচ্ছে তো সেরকমই আমার করছে। এমন শিক্ষা দেওয়া উচিত এদের যাতে আর কোনোদিন কোনো ভাবে পারবে না। ওরা তো আমাদের ফোর্সের নামেও গালমন্দ করছে, কিছু করতে পারছি আমি? তোমাদের হাত আইনের কাছে বাঁধা, আমাদের তা নয়। ওরা ওদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। যতক্ষণ না ওরা কোনো স্টেপ নিচ্ছে ততক্ষণ তুমি আমি কিচ্ছু করতে পারবো না। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? হ্যাঁ, তাছাড়া আর কোনো উপায় নেই। অভি থাকলে 2 মিনিটে বুঝিয়ে দিতাম গণতন্ত্রের অধিকার। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। এসব কি অলক্ষণে কাণ্ড শুরু হলো বলো তো? কালকে এসে জানলার কাজ ভাঙলো, আজ আবার কোথা থেকে এতগুলো মেয়ে এসে মরবে, সব কটা মরবে ওরা। কথায় আছে না, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। তুমি যাই বলো না কেন, একটা ভালো ব্যাপার আছে, দুর্গা আর একা নয়, ওর সঙ্গে আরো মানুষ আছে যারা যারা সাহস করে লড়তে জানে। কিন্তু কিন্তু মানুষটা সকাল থেকে যেভাবে, দাদার একটা নতুন অভিজ্ঞতা হলো মন্দিরা, চারু দুর্গা ছাড়াও কিছু মানুষ আছে যারা দাদার চোখে চোখ রেখে কথা বলতে জানে, যেটা দাদা জানতোই না। বড়দি নিশ্চয়ই বড়টার জন্য ভয় পাচ্ছে না, বড়দি ভয় পাচ্ছে মেয়েগুলোর জন্য, তাই না? তাই না বড়দি? হ্যাঁ, সত্যি তো। ছোট ছোট মেয়ে সব, ওরা যদি এরকম করতে থাকে তাহলে উনি যে রাগের মাথায় কি করবেন। ওদের কি কোনোভাবে আটকানো যায় না বলো? ওরা যা করছে তা তো বললাম, অনেক অনেক দুঃখ আছে ওদের কপালে। ঈশ্বর, ঈশ্বর ওদের সুবুদ্ধি দাও, রক্ষা করো। কি অনর্থ ঘটে এবার কে জানে। তুমি ভয় পাচ্ছ বড়দি, সর্বনাশের আশঙ্কা করছো, কিন্তু জানো আমার খুব ভালো লাগছে। কাল থেকে যা কিছু ঘটছে আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমি শুভ কিছুর ইঙ্গিত পাচ্ছি। ভালো কিছু আর খুব দূরে নয় বড়দি। কয়েক ঘন্টার জন্য দিল্লিতে গেছি, তার মধ্যে এত অরাজকতা। নিজের বাড়িতে ঢুকতে হচ্ছে পেছনের দরজা দিয়ে। আর কি ব্যাপারটা কি? এতবার করে ফোন করার কি আছে? কি এমন হয়েছে যে নিজেরা মেটাতে পারছো না? ব্যাপারটা তো আমরাও বুঝতে পারছি না দাদা। সেই যে মেয়েগুলো এসে ধর্ণা দিয়ে বসেছে, তোমার আমার নামে যা তা বলছে। ও, ওদের মুখ বন্ধ করার জন্য আমায় এতবার করে ফোন? অভি, ব্যাপারটার 5টা ঝামেলার মতো নয়। ওদের অনেক বুঝিয়েছি, ভয় দেখিয়েছি, তবু ওরা কিছুতেই শুনছে না। আমি এসব শুনতে চাই না ব্রজ। আমি বাড়ি ফেরার আগে তোমাদের এসব মেটানো উচিত ছিল। মেটানো তো দূরে থাক, সব আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আর কি ব্যাপার, কি নিয়ে ঝামেলা, সেটাও তো পরিষ্কার করে জানো না। কারণটা জানি না, সেটার কারণও ওরা খোলসা করে কিছু বলছে না, খালি বলছে ওরা তোমার। এগুলো যদি ফোনে আগে আমাকে বলতে না, দিল্লিতে খুব ভালো কাঁচের চুড়ি পাওয়া যায়, রং বেরঙের, কয়েক গাছা কিনে আনতাম তোমাদের জন্য। ওগুলো মেয়ে নয় দাদা, মেয়ে নয়। মেয়ে নয় তো কি? অবতার, একটা অ্যাটম বোমা। গোয়া ও ধরে বসে আছে। একবার ভাবলাম ঘনশ্যামকে পাঠিয়ে ওদের মুখ বন্ধ করে দিই, তারপর ভাবলাম তুমিও তো নেই এখানে। ও তাই, যার যত ইচ্ছে গালি দিক আমাকে। বাহ,
মেরে তাড়িয়ে দিলে একটা বড় খবর হতো। তারপর তুমিই বলতে তোমার পারমিশন ছাড়া কেন করেছি। আর তাছাড়া বিজয় বলল যে বড় কোনো স্টেপ না নিতে। কেন বললাম সেটাও বলো। ওরা যতক্ষণ কিছু না করছে, কিছু না ঘটাচ্ছে, আমরা তো একটা ধাক্কাও দিতে পারি না। ও তাহলে কি আমার বাড়িতে আগুন লাগানো অব্দি ওয়েট করতে তোমরা? আমি কোনো কথা শুনতে চাই না। ধাক্কা দেবে না ফু দিয়ে ওড়াবে সেটা তোমরা ভাবো। মোট কথা ওদের হাঁটাও। ঠিক আছে, এবার তাহলে আমি যা করার করব। অ্যাট এনি কস্ট এসব মেটাও এক্ষুনি। ঝামেলাটা মিটলে আমিও তো বাঁচি। ওরা তো এখন গেটের সামনে দিকে নড়েনি, আর নড়বে বলে মনেও হচ্ছে না। ঠাকুরজি, তুমি একবার যাবে, ওদের কথা বলে বোঝাবে যে এভাবে ওরা যা চাইছে তা পাবে না। ওরা তো দাদার সঙ্গে দেখা করতে চাইছে, আমি গেলে কি হবে? ওরা কি বুঝবে? আচ্ছা করে ঠ্যাঙানি দিলে না, তখন ওদের শিক্ষা হবে, বেরিয়ে যাবে আন্দোলন কর। তোর সাহস! পুলিশের বড় কর্তা বলে কিনা তার বেরিয়ে যায়। মা, বাইরে কিন্তু বাবার খুব একটা সুনাম নেই, আর এদেরকে মারা খুব একটা সহজ কাজ নয়। বাড়ির বাইরে মেয়েদের গায়ে হাত তোলার জবাবদিহি কিন্তু জেঠুমনিকেই করতে হবে। চুপ, ওদের কথা বলি না, বড্ড বাইরে বেড়েছে তো। কি ব্যাপার ব্রজ ঠাকুরপো, ওরা এখানে কেন? অভি কি ঘরে আছে? হ্যাঁ, ঘুমোচ্ছে, কিন্তু তোমরা? ওরা কথা শোনার মেয়ে নয়। লাস্ট অফির সাথে কথা বলবো, তারপর যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। দাদা কথা বলে আবার দাদাকে বিরক্ত করবেন কেন? আপনি ম্যাটারটা সলভ করুন, ওদের ধাক্কা দিয়ে সরান। কি ব্যাপার? হ্যাঁ, ওরা কি এখনো বাইরে হল্লা করছে? শুধু তাই নয় স্যার, আরো মেয়ে এসে জড়ো হয়েছে, তলে ভারী হয়ে বেশি চেঁচামেচি করছে। ওরা তোমার সঙ্গে দেখা করে কথা বলতে চায়। তুমি যদি একবার ওদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলো তাহলে। হ্যাঁ স্যার, সেটা না বললে হুমকি দিচ্ছে আন্দোলন আরো জোরদার হবে। হাতির মাথা হবে অপগণ্ড সব। যাও গিয়ে 2-4 ঘা দিয়ে তাড়াও। ঘা দিলে আগেই দিতে পারতাম, এতক্ষণ যখন দেয়নি তখন। রোজও রাজনীতিতে মাথা লাগে ঠিকই, কিন্তু মাঝে মাঝে গায়ের জোরও প্রয়োগ করতে লাগে। 4টি মেয়েকে গেটের সামনে থেকে সরাতে পারছো না। বীর পুঙ্গব সব। এইসব লোক নিয়ে তো দুদিন আমার মন্ত্রিত্ব টিকবে না। দাদা ওরা বলেছে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নেবে, তুমি যাও ওদের সঙ্গে দেখা করো। তাই যাবো, এবার গিয়ে যা করার আমি করবো। না গো, তুমি যেও না, তুমি যেও না। ওদের ভাব গতিক আমার ছবিতে ঠেকছে না। দিদি ভাই, তোমার জায়গায় আমি থাকলে কি করতাম জানো? আমি দাদাকে বলতাম, যারা তোমার নামে অকথা কুকথা বলছে তাদের কুচিলে দাও। তাই দেবো, এমন ব্যবস্থা করবো যার কোনোদিন আমার সদর দরজায় এসে। তুমি যা চাও তাই হবে। বৌঠান কথাটা ঠিক, ওরা ডেসপারেট। তো তুমি কি ভয় পাই নাকি? ওরা যেটা চাইছে সেটা তুমি দিতে পারবে না। আমি যেটা বলছি। কি চাইছে কি? আরে বাবা, এক শেয়ালের মতন চেঁচাচ্ছে যখন, তখন কোন একটা দাবি তো আছে। কি সেটা? ওরা আপনার ভাইয়ের শাস্তি চাইছে। বিজয়ের শাস্তি? আমি তো ভাবলাম আমার মুন্ডুপাত করছে। বিজয় আবার কি করেছে? অপদার্থটা কি করেছে? এটাই যত নষ্টের গোড়া। ও কি করেছে আমি জানি না, তবে এইটুকু জানি যে ও যেটাই করুক না কেন সেটা আপনাদের কথাতেই করেছে। এই খবরটা কে ওকে ছাপতে বলেছে? আমি বলেছি? দাদা বলেছে? মানে খবরের কাগজে তো কত নিউজই ছাপা হয়, সবগুলোকে কি সিরিয়াসলি নিলে চলে? নিজের দাদার বিরুদ্ধে খবর ছেপে আবার বলছিস সিরিয়াসলি নিলে চলে কিনা? কি লিখেছে দেখো দাদা, আর কি ভাষা। আমি নাকি দুর্গাকে ইয়ে করেছি, ঈশ্বর চক্রবর্তীকে এনকাউন্টার করার চেষ্টা করেছি, আবার ফটো ছেপেছি। তুমি সত্যি এটা করেছো?
সত্যিই করছো। তুমি যদি এটা করে থাকো, আজ আমি তোমায় নতুন করে চিনলাম গো। আজ আমার মনে হচ্ছে তোমার মধ্যে মনুষ্যত্ব বলে কিছু এখনো বেঁচে আছে। রে ছোট, তোর ভাসুর ঠাকুরের নামে যা তা লিখেছে, তোর আনন্দ হচ্ছে তাতে? আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে এতদিনে ও নিজের কাজটা নিরপেক্ষভাবে করেছে। তুমি ছাপিয়েছো এটা? না মানে, হ্যাঁ মানে হ্যাঁ মানে বাবা কি হলো? জল নিয়ে এসো। জল নিয়ে এসো দেখো। সুজয় নিজে থেকে এরকম কাজ করবে এত দাও মন নেই, কিন্তু করলো কেন? দাদা তুমি সুজয়কে কিছু একটা গোলমাল আছে এসবের মধ্যে, কিন্তু সেটা কি হতে পারে? এতক্ষণ যা করছিলেন কিন্তু এখন এটা কি করছেন? যেটা করছেন সেটা করে কিন্তু নিজেদের বিপদ ডেকে আনছেন। বাড়াবাড়ি করবেন না। এতক্ষণ সময় হয়ে গেল আর মন্ত্রী মশাই একবার আমাদের সামনে আসার সাহস পেলেন না। এরপরেও কি আমরা ওনার পুজো করব? আমরা যদি ভুল হই আর ওনার যদি সৎ সাহস থাকে, তাহলে এই কথাটা উনি আমাদের সামনে এসে বলুন। আমি আগেও বলেছি, এখনো বলছি, এভাবে মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করা যায় না। আমরা ওনাকে ভোট দিয়ে জিতিয়েছি, উনি আমাদের কথা শুনতে বাধ্য। ওদের লাঠি আর বন্দুকের চেয়ে আমাদের গলার জোর আজ অনেক বেশি। আজ ওনাকে আমাদের কথা শুনতেই হবে, সামনে আসতেই হবে ওনাকে। আজ অভিনব মুখার্জি, অভিনব মুখার্জি। কারা এরা? সেই চারুলতার মতো কথা, সেই উদ্ধত্ত রোগটা কি মরে ছড়ালো চারুলতার থেকে? এখনো বলছি শান্ত হন। আপনাদের যা বক্তব্য তা চিঠি লিখে মন্ত্রণালয়ে জমা দিন। আমি বলছি আমরা দোষীদের শাস্তি চাই। হবে, নিশ্চয়ই হবে। আমি ওনার সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন দোষ প্রমাণ হলে শাস্তি নিশ্চয়ই হবে। প্রমাণ? কে করবে প্রমাণ? সব তো ওনার পায়ের তলায়। মুখ সামলে কথা বলো মেয়ে। আমি যা বলছি নাটক না করে সেটা করো। আরজি জানান, ব্যবস্থা নিশ্চয়ই হবে। আপনার কি মনে হয় আমরা আরজি জানাচ্ছি? এটা আমাদের অধিকার। আর যা বলার উনি আমাদের সামনাসামনি এসে বলুন, আমরা আপনার কথা শুনবো না। এটা প্রোটেক্টেড এরিয়া, বাচ্চা বাচ্চা মেয়ে আছে বলে সহ্য করেছি। এরপর কিন্তু পুতুল জ্বালাবো, স্লোগান দেব, মন্ত্রী মশাই হায় হায়, অভিনব মুখার্জি হায় হায়, অভিনব মুখার্জি হায় হায়, অভিনব মুখার্জি হায় হায়।
ব্রজো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মজা দেখছো? ওরা আমার কুশপুতুল পোড়াচ্ছে আর তোমরা দমকল ডাকো, জল কামান থেকে তাড়াও ওদের। কি? আরে লাঠি পেটা করো, একটাকেও ছাড়বে না। আমি শান্ত হব? এতক্ষণ ধরে ওদের নাটক চলছে, সব কটা তেল বের করবো আজ। আরে বেধড়ক পেটাও, মরলে মরুক। বিজয় কোথায়? বিজয় কি করছে? ফোর্স আনতে বলো। সবার আগে কুশপুতুলটা নেভাও, দমকল ডাকো। লাভ নেই মন্ত্রী মশাই, এই কে তুমি? তুমি এখানে ঢুকলে কি করে? কোনো দমকলের ক্ষমতা নেই এই আগুন নেভায়। আপনি নাকি ঠিক সময়ে ঠিক কাজটা করেন, তাহলে এখন যেটা নিয়ে ভাবার দরকার সেটা নিয়ে না ভেবে এসব বাজে প্রশ্ন কেন করছেন? দেখুন, একবার তাকান। ওই খড়ের পুতুলের মতো সত্যি সত্যি একদিন আপনি আর আপনার এই পাপের লঙ্কাপুরি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তাই নাকি? তুমি কে হে অন্তর্যামী? আপনার মতো মানুষের পরিণতি বলার জন্য অন্তর্যামী হতে হয় না। অনেক পাপ জমা হয়েছে, আর তার প্রায়শ্চিত্ত আপনাকে এভাবেই করতে হবে। তুমি কি জানো এই যে তুমি ঢুকেছো এখান থেকে জ্যান্ত বেরোতে পারবে না? আপনার ক্ষমতা নেই আমাকে ধরার, মন্ত্রী মশাই। কে তুমি? তুমি কে? সাহস থেকে মুখের ঢাকনাটা খোলো। দুর্গা,